শুক্রবার থেকেই যাত্রী ভোগান্তি একেবারে চরমে। আজ ছুটির দিন রবিবার, কিন্তু তাও শিয়ালদার ছবিটি কিন্তু একেবারে অন্যরকম। যাত্রী ভোগান্তি একেবারে চরমে এবং যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা ট্রেনের অপেক্ষায় বসে রয়েছে শিয়ালদহ স্টেশনে। আর এই মুহূর্তে শিয়ালদার ছবিটি ঠিক কিরকম আমরা জানবো। আমরা সরাসরি চলে যাবো শিয়ালদহ স্টেশনে, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, বর্তমানে শিয়ালদার ছবিটি ঠিক কিরকম? শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে এবং সেই কাজের জন্য 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। একাধিক ট্রেন বাতিল হয়েছে এবং পাশাপাশি একাধিক ট্রেন খুব ধীরে চলছে, সময় পরিবর্তন করা হচ্ছে একাধিক ট্রেনের। এবং বৃহস্পতিবার রাত থেকে শুরু করে এই রবিবার পর্যন্ত সেই ট্রেন বাতিল এবং ট্রেন সময়ে না আসা, তার জন্য ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। শিয়ালদা স্টেশনের চত্বরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলা যেতে পারে। তার কারণ বৃহস্পতিবার রাত থেকে রবিবার বেলা 2টো পর্যন্ত এই সময় নেওয়া হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফ থেকে এবং তার আগেই যে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ তা হয়ে গেছে এবং সেই কাজ হয়ে যাবার ফলে এখন ট্রেন স্বাভাবিক হবে এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হচ্ছে বলা যেতে পারে শিয়ালদা স্টেশন। এবং বহু সকালের দিকে এসে যে ছবি দেখেছিলাম তা কিন্তু কিছুটা পরিবর্তন, বা গতকালকে যে ছবি ছিল তার কিছুটা পরিবর্তন কিন্তু হচ্ছে বলা যেতে পারে এবং ট্রেন আসছে। এবার আমরা কথা বলবো এখানে যারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন এবং দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ বসে আছেন, কিন্তু অনেক মানুষই এখন ট্রেন পাচ্ছেন, তার কারণ ট্রেন স্টেশনে আসছে। তবে কখন ছাড়বে বা কখন হবে এগুলো অনেকেরই অজানা। কতক্ষণ ধরে বসে আছেন এখানে? কোথায় যাবেন? আমি এখানে সেই সকাল থেকে বসে আছি। কোথায় যাবেন? যাবো লালগোলা। বালুরঘাট? লালগোলা। ট্রেন কতক্ষণ বসে আছে? সেই সকাল 8টা থেকে। এখনো পর্যন্ত ট্রেন পাননি। আরও একাধিক বাচ্চা নিয়ে আছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো যারা বাচ্চা নিয়ে আছেন, তার কারণ তাদের সমস্যাটা আরও বেশি। কোথায় যাবেন আপনি? আমরা গেদে বর্ডারে যাব। আচ্ছা, কতক্ষণ ধরে বসে আছেন? আধা ঘন্টা হচ্ছে। আধা ঘন্টা। এই ট্রেন কি আপনাদের সময়ে আসবে কি জানিয়ে? চলে আসছে ট্রেন চলে এসছে। তেমন কিছু শিয়ালদা স্টেশনের অবস্থা খবর তো পেয়েছিলেন যে কিরকম অবস্থা, তাতে কি ভয় পেয়ে গেছিলেন যে বাচ্চা নিয়ে আপনাদের অপেক্ষা করতে হবে কিনা? হ্যাঁ, একটু তো টেনশন ছিলই। তো আসার পরে এখন টাইম মতোই ট্রেন আসবে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে স্বাভাবিক হতে চলেছে রেল পরিষেবা শিয়ালদা স্টেশনে এবং যে পরিস্থিতির জন্য ভোগান্তি হচ্ছিল যে কাজের জন্য, সেই কাজ কিন্তু এখন হয়ে গেছে এবং সময়ের আগেই শেষ হয়েছে এমনটাই কিন্তু বক্তব্য রেল কর্তৃপক্ষের। তাই ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হচ্ছে বলা যেতে পারে এবং যাত্রীরাও ট্রেন পাচ্ছেন। যারা দূরপাল্লার যাত্রী ইতিমধ্যেই কিন্তু অনেকেই ট্রেন পেয়ে গেছেন। ছবিটা দেখাবো, এখনও অনেক যাত্রী আছেন। শিয়ালদা স্টেশনে সবসময়ই কিন্তু মানে এইরকমই ভর্তি থাকে লোকজন, তার কারণ মানে অন্যতম এশিয়ার মধ্যে অন্যতম স্টেশন বলা যেতে পারে এই শিয়ালদা স্টেশন। তো সেক্ষেত্রে লোকজন আছেন, কিন্তু অনেকেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেন পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে যারা বসেছিলেন, আমি একবার আমার চিত্র সাংবাদিককে বলবো দেখাতে ছবিটা, যে যারা এখানে বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কতক্ষণ ধরে বসে আছেন এবং কোথায় যাবেন। কেউ 18 ঘন্টা 19 ঘন্টা ধরে বসে আছেন। কাহা যাएंगे आप? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কোথায় যাবেন? আগরতলা। কতক্ষণ বসে আছেন? এই তো সকাল থেকে বসে আছি। সকাল থেকে বসে আছেন, কি বলছে? ওটা তো আপডেট দিচ্ছে বারবার। আপডেট দিচ্ছে, কখন ট্রেন পাওয়া যাবে কিছু জানিয়েছে? না, মোবাইলে মেসেজ এসেছে একবার 9:45, তারপরে 2:10, তারপরে 5:26, এই করে বারবার আপডেট আসছে মোবাইলে। এখনো জানেন না ট্রেন কখন পাবে? না, ইনকোয়ারির সামনে গিয়েছিলাম, অনেক লোক ভিড় করছে, তারপরে আর যেতে পারিনি। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। দাদা, কোথায় যাবেন? আমি আপনার বেলডাঙ্গা যাব। আচ্ছা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই আপনার আধ ঘন্টা হলো আসা আমার। আচ্ছা, মানে বেশিক্ষণ আপনাদেরকে অপেক্ষা করেন। কি বলছে, ট্রেন কি সময়ে পাওয়া যাবে? এখন তো খবর হয়নি, ট্রেনের খবর হয়নি। কটায় ট্রেন? 12:40 খবর ছিল, আপনার এখনো 12:53 হয়ে গেছে, এখনো খবর হয়নি।
কি বলছে যে ট্রেন কখন খবরই তো হয়নি, তো কি বলবো? কিছুই বলছে না। গেছিলেন জিজ্ঞেস করতে? না, জিজ্ঞাসা করতে আমরা যাইনি। অর্থাৎ সদ্য অনেকে আসছেন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন, তবে গতকালকে যে ছবি ছিল সেই ছবির কিন্তু অনেকটা উন্নত, তার কারণ যে কাজের জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে সেই কাজ কিন্তু হয়ে গেছে, অতএব ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হবে এবং স্বাভাবিক হওয়ার ফলে যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তির আর শিকার হতে হবে না তাদেরকে, তারা ট্রেন পেয়ে যাবেন সময় মতো। এবং ইতিমধ্যেই কিন্তু যেসব লালগোলা বা ভাগীরথী এক্সপ্রেস যারা ধরার কথা ছিল, যারা মা তারা এক্সপ্রেস ধরার কথা ছিল, ইতিমধ্যেই কিন্তু অনেকে পেতে শুরু করেছেন। আমি একবার দেখাবার চেষ্টা করব যে মা তারা সকালের ট্রেন ছিল, সেই ট্রেনের টাইমিং কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেন চলে এসেছে। গেদে স্পেশাল 8 নম্বর প্ল্যাটফর্মে এসেছে, বনগাঁ স্পেশাল এসেছে 10 নম্বর প্ল্যাটফর্মে। অর্থাৎ ট্রেন পরিষেবা শিয়ালদা স্টেশন থেকে স্বাভাবিক হতে শুরু করেছে এবং সোমবার হচ্ছে কাজের প্রথম দিন, তাই আশা করা যাচ্ছে যে সোমবার তেমন কিন্তু নিত্যযাত্রীদের সমস্যা হবে না এবং রেল কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু এমনটাই মনে করা হচ্ছে। তবে তারা জানাচ্ছেন যে যেহেতু কাজ চলছিল তাই হয়তো একটু ধীরে হতে পারে, বা যারা বসে আছেন তাদেরকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যারা এখনই এসছেন, যাদের ট্রেন 12:40 বা তারপরে ছিল, তারা কখন পাবেন এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি, একটু ধীরে হবে হয়তো আজকের ট্রেন পরিষেবা। তবে প্রত্যেকে ট্রেন পেয়ে যাবেন এমনটাই কিন্তু মত রেল কর্তৃপক্ষের। এবং যে কাজের জন্য অর্থাৎ প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য যে বন্ধ রাখা হয়েছিল সেই বন্ধ প্ল্যাটফর্মগুলি খুলে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এবার ট্রেন চলাচল করতে শুরু করবে। তো সেক্ষেত্রে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা হলেও তারা কিন্তু রেহাই মিলবে তাদেরকে। এবং যারা 20 ঘন্টা বা 18 ঘন্টা 19 ঘন্টা 17 ঘন্টা ধরে অপেক্ষা করছেন তারাও ধীরে ধীরে ট্রেন পেতে শুরু করেছেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে কিন্তু সেই যে রেসটা সেটা কিন্তু কেটেছে এবং মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু অনেকটাই কমেছে। আমি আরও একজনের এখানে একটা পরিবার বসে আছেন, তাদের সঙ্গে কথা বলবো, তারা কি ট্রেন পেয়েছেন? দীর্ঘক্ষণ ধরে তাদেরকে দেখছি অপেক্ষা করতে। আপনারা কোথায় যাবেন? কতক্ষণ অপেক্ষা করছেন? কালকে রাত্রি দিয়ে বিহার পেয়েছেন কি? বিহারের ট্রেন কি এসেছে? না আসেনি, রাত্রি দিয়ে আমরা 10টা রাত্রি দিয়ে এখন আসছে বলে মেসেজ দিয়ে যাচ্ছে। লাস্ট মেসেজে কোন টাইম দিয়েছে? 2:15 দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনেক ট্রেন এসেছে, মানে স্পেশাল ট্রেনগুলো যারা রাত্রে আপনাদের সঙ্গে এখানে যত লোক ছিল তা অনেকটা কমতে শুরু করেছে। না একটু কমেছে, সকাল দিয়ে দিচ্ছে স্পেশাল ট্রেন, তাও হচ্ছে না, এত ঝামেলা হয়ে যাচ্ছে। কথা বলবো যে কতটা সমস্যা হচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে পায়ের সমস্যা এবং সেই নিয়ে বসে আছেন। পায়ের সমস্যা, কিন্তু এই যে প্ল্যাটফর্মে আছে কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তাও এখন তো কেউ কিছু বলছেই না ট্রেনের জন্য, বসেই আছি কালকে দিয়ে রাত্রিবেলা থেকে বসেই আছি। হ্যাঁ, বিহারের ট্রেন এখনো দেওয়া হয়নি, 2টোর সময় টাইম দেওয়া হয়েছে। দিদি, মহিলা বাচ্চা প্রত্যেকেরই সমস্যা হচ্ছে, তার কারণ অনেকেই কিন্তু এখনো ট্রেন পাননি, বিহারের ট্রেন এখনো পর্যন্ত পাননি তারা, এবং তার জন্য অপেক্ষা করছেন। 2টোর সময় টাইম দেওয়া হয়েছে। তবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এবার প্রত্যেকেই ট্রেন পাবেন, বিশেষ করে দূরপাল্লার যে ট্রেনগুলো সেগুলো কিন্তু এবার শুরু হবে আস্তে আস্তে। তবে সময় কিছুটা লাগবে, তার কারণ কাজ শেষ হয়ে গেলে পরেও ট্রেন হয়তো একটু দেরিতে চলবে, এমনটা কিন্তু মত রেল কর্তৃপক্ষের। তবে যে ভোগান্তি গতকালকে ছিল সেই ভোগান্তি আর থাকবে না, এবার ট্রেন পেতে শুরু করবেন নিত্যযাত্রীরা এবং একেবারে সকালের থেকে কিছুটা হলেও শিয়ালদহের ছবিটা পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। ধন্যবাদ তোমায়। দুটোর মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো, কেননা আমরা সারা রাত জেগে আছি, প্রায় 400-র মতো কর্মী আপ্রাণ খেটে চলেছি যাতে তাড়াতাড়ি শেষ করে 2টোর মধ্যে আমরা এটাকে আবার 2টোর পর থেকে পরিষেবা চালু করতে পারি বলে। না, অনেকগুলো ইস্যু বললেন আপনি, যে একটা হলো প্রাণ হারিয়েছে, প্রাণ হারানোটার সঙ্গে এই আমাদের ব্লক নেওয়ার কোনো সম্পর্ক নেই, এটা ক্লিয়ার করে দিই। ব্লকের কাজ যেমন চলছে তেমনি তো চলছে, এটা আমরা তাড়াতাড়ি শেষ করছি এবং শেষ করার চেষ্টা করছি। এটা করছি এই কারণেই যে জুলাই মাস থেকে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা 12 কোচের ট্রেন চালাতে পারি।
আর যেটা মৃত্যু হয়েছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক। এরকম মৃত্যু শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন এবং সমস্ত ডিভিশনে প্রায়ই ঘটে, পূর্ব রেল কেন সমস্ত রেলে প্রায় ঘটে, যেখান থেকে মানুষ ওই হয়তো ঝুলে যান বা দরজা বাইরে থাকেন, সেখানে পড়ে মৃত্যু হয়। কিন্তু এগুলো দুর্ভাগ্যজনক, তার সঙ্গে এটাকে রিলেট করে লাভ নেই। আর যে ট্রেন লেট হচ্ছে সেটা হ্যাঁ হয়েছে, এই একদিন হয়েছে, সেটা হচ্ছে বাঞ্চিং অফ ট্রেনসের জন্য। যেহেতু 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে, সেই জন্য কিছু ট্রেন বাঞ্চিং হয়ে যাচ্ছে, পরপর ট্রেন অনেকগুলো দাঁড়িয়ে যাচ্ছে, তার ফলে ট্রেনের এন্ট্রি এক্সিটে প্রবলেম হচ্ছে। আমাদের ট্রেন ছাড়তেও একটু দেরি হচ্ছে আর রিসিভ করতেও একটু দেরি হচ্ছে।